এক গ্রামে একজন গোয়াল ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন গোয়ালের স্ত্রী মাখনগুলো তৈরি করে গোয়ালকে দিলেন সেটা বিক্রি করার জন্য। গোয়াল মাখন বিক্রি করার উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে গেলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যেগুলো প্রত্যেকটার ওজন 1 কেজি করে ছিল। শহরে পৌঁছে গোয়াল প্রতিবারের ন্যায় তার পূর্বে নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে চাল, চিনি, তেল ও তার সংসার প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ মাখন বিক্রেতা চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটি একটি করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, একটু না হয় পরীক্ষা করেই দেখা যাক মাখনের ওজনগুলো ঠিক আছে কি না। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন 1 কেজির পরিবর্তে প্রত্যেকটির আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার সেই গোয়াল উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোকানদার গোয়ালের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এখন আর কোনো বেইমান আর চিটিংবাজের সাথে আমি আর ব্যবসা করব না। ভুলেও আমার দোকানে আর তুমি পা রাখবে না। 900 গ্রামের মাখন 1 কেজি করে বিক্রি করা লোকটার মুখ আমি আর কোনোভাবেই দেখতে চাই না। তখন মাখন বিক্রেতা বিনম্রভাবে কম্পিত স্বরে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আমি অনেক গরিব একজন মানুষ। দাড়িপাল্লার পাটখারা কেনার মতো পয়সা আমার কাছে নেই। তাই প্রতিবার আপনার কাছ থেকে যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। আপনাদের এই গল্পটা বলার কারণ হচ্ছে, আপনারা অপরকে যেটা দিবেন কোনো না কোনোভাবে আপনাদের কাছে সেটা ঠিক ফিরে আসবেই, সেটা সম্মান হোক কিংবা ঘৃণা হোক না কেন। যার ফলে সময় থাকতেই নিজেকে শোধরান। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।